জীবনে নেমে এলো নতুন বিপদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা রাজাবাবু ফিরে এসেছে বলে প্রজারা খুব খুশি থাকে, আর তখন তারা হাতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, ওই তো আমাদের বড় রাজাবাবু চলে এসেছে, সবাই বলো বড় রাজাবাবুর জয়, জয় বড় রাজাবাবুর জয়, এই সমস্ত বলে জয়ধ্বনি খাইতে থাকে। আর তখন দেখা যায় সেই ফুলের মালাগুলো পরিয়ে দেয়, বলে যে সিংহদেব বিচার করেছে রাজাবাবু, তাই আপনি আবার ফিরে এসেছে। এক এক করে সবাই ফুলের মালাগুলো পরিয়ে দেয়। অন্যদিকে ছোট রাজাবাবুও খুব খুশি হয়, কিন্তু ছোট রানীমা দেখে এই সমস্ত দেখে খুব রেগে থাকে। তারপর দেখা যাবে রাজাবাবু বলতে থাকে, সকল প্রজাদের উদ্দেশ্যে জানাচ্ছি, বড় রাজাবাবু শুধু একা নয়, বড় রাজাবাবুর মেয়ে মানে সন্তানও ফিরে এসেছে, যাকে আমরা সকলে মৃত ভেবেছিলাম, নৃসিংহদেবের দয়ায় সে বেঁচে আছে, এই তার বাবাকে ফিরে এনেছে। ফুলকির হাতটা উঠিয়ে সবাইকে দেখায় যে এই হচ্ছে রাজাবাবুর মেয়ে, রাজকন্যা, রাজাবাবুর কন্যা সন্তান। এরপর ফুলকিকে নিয়েও সবাই জয়ধ্বনি গাইতে থাকে। এদিকে তখন তমাল বলতে থাকে, বাহ, এদিকে ধানু হয়ে গেল রানীমা আর ও হয়ে গেল রাজকন্যা, ভালোই তো, এরপর তো আমরা আর পাত্তাই পাবো না ওদের। এখন এদিকে ইন্দ্র ছোট রানীমাকে বলতে থাকে, সবাই কেমন বেইমান দেখেছো তোমার, দিন আগে তোমাকে ছাড়া কাউকে চিনত না, আজকে দেখো কোথাকার রাজকুমারী, কোথাকার রাজাবাবু সবাইকে মেনে নিল, তো জয় জয়কার করছে। এই জন্যই বলি যে এদেরকে না সব সময় পায়ে নিচে রাখা উচিত। তখন ছোট রানী বলে, ইন্দ্র মাথাটা ঠান্ডা রাখো, ঠিক সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে, আর এই সময়ে সব থেকে বেশি লাঞ্ছিত তো আমি, তাই না, কিন্তু তবু আমি মাথাটা ঠান্ডা রেখেছি, কিছু কিন্তু বন্ধ ব্যবস্থা করে রেখেছিলাম কিকে থামিয়ে রাখার জন্য, কিন্তু তোমার বাবাই তো সেটা হতে দিল না, তোমার দাদাও বিশ্বাসঘাতক করলো, তারপর আমি শান্ত আছি। এখন আমাদের চুপচাপ থেকে পরের চালটা তৈরি করতে হবে। এদিকে দেখা যাবে বড় রাজাবাবু তখন হাত তুলে সবাইকে সান্ত্বনা দেয়, আর তখন বলতে থাকে, দেখ তোরা সকলেই এখানে এসেছিস আর আমার নামে জয়ধ্বনি দিচ্ছিস, আর আমাকে বড় রাজাবাবু বলে মেনেও নিয়েছিস, জানি না এই জয়ধ্বনির যোগ্যটা কতটা সেটা আমি জানি না, আমার তো কিছু মনে নেই রে, তোদের কেউ মনে নেই। আর তখন বলতে থাকে, তোরা যখন সবাই বলছিস, কোর্ট যখন মেনে নিয়েছে, তোদের যখন বিশ্বাস, তাহলে আমি মানছি, আমি বড় রাজাবাবু ওদেরই একজন, আর মানছি আমার মেয়ে ফুলকি, এই সুন্দর ফুটফুটে মেয়ে, ও হচ্ছে আমার সন্তান, কন্যা সন্তান বলে হাসতে থাকে। দেখা যাবে ফুলকি ইন্দ্র আর ছোট রানীমার কাছে যায়, গিয়ে তখন বলে, কি ব্যাপার ম্যাডাম, প্রমাণ হয়ে গেল তো যে শ্যামানন্দ বাবাই হচ্ছে বড়, আপনি তো হেরে গেলেন, গোহারা হেরেছেন, বড় রাজাবাবুকে আটকাতে পারলেন না। আর তখন বলতে থাকে যে ভবিষ্যতে না আর অনেক কিছু প্রমাণ করার আছে, বুঝতে পেরেছেন, কে আমার বাবাকে মারতে চেয়েছিল, কে আমাকে জীবিত অবস্থায় মরা বাচ্চা হিসেবে ঘোষণা করেছিল, বলবো সব সহ রাজমহলে সকলের সামনে সবকিছু বলবো, তৈরি থাকুন, আপনি কাউকে ঠকাতে পারবেন না। এই বলে ইন্দ্র তখন রেগে যায়, আর রেগে গেলে তখন ছোট রানীমা বলতে থাকে, ফুলকি তুমি কিন্তু এখন বেশি ভাবছো, বুঝতে পেরেছো, নিজে একবার জিতে গেছো বলে একদম নিজেকে চ্যাম্পিয়ন ভেবো না, এবার পরের বার দেখো না জিততে পারো কিনা। ফুলকিও তখন রেগে থাকে। তখন ছোট রানীমা বলে, ইন্দ্র চলো, আমাদেরকে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গিয়েছে, এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন ফুলকি বলে, জানি ম্যাডাম আপনি সহজে কাবু হবেন না, আপনি আবার নিশ্চয় কিছু করার চেষ্টা করবেন, কিন্তু ফুলকি দাস আপনাকে না জিততে দেবে না, সহজে জিততে দিবে না, এবার এমএলএ থেকে আপনাকে টেনে নামাবে, থাকুন শুধু। রাজমহলের ভিতরে নিয়ে আসা হয় রাজাবাবুকে। রাজাবাবু তখন পুরোটাই ঘুরে ঘুরে দেখতে থাকে, আর তারপর দেখা যাবে বলতে থাকে, দাদা আজকে এতদিন পর তুমি তোমার নিজের মহলে এসেছো, আর তখন বলে, বড় বৌদি তোমাকে দেখে যে কতটা খুশি হবে আমি ভাবতেই পারছি না। আর তখন বলি, ফুলকি তুই একসঙ্গে নিজের মা বাবা দুজনকেই ফিরে পেলি, তখন বলে, আমার যে কি ভালো লাগছে আজ। আর তখনই দেখা যাবে আদিত্য বড় রানীকে নিয়ে আসে আর বলে, মা এসো, দেখো ওই যে দেখো কে এসেছে, কারা এসেছে। আর তখন বড় রাজাবাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় রানীমা, বড় রানীমার দিকেও তাকিয়ে থাকে রাজাবাবু। দিকে ফুলকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই
সমস্ত কথাগুলোই ভাবতে থাকে। বড় রানীমা বলেছিল এই মানুষটা কিছুতেই বড় রাজাবাবু হতেই পারে না, ওই মানুষটা তো মরে গিয়েছে, তাই ওই মানুষটা আর ফিরে আসতে পারে না। আর তখনই দেখা যাবে রোহিতকে বলতে থাকে স্যার আপনার কাছে সেই রিপোর্টগুলো আছে তো? তখন বলে হ্যাঁ আছে। এরপর বলে যে দিন আমার কাছে। এই বলে রিপোর্টগুলো ফুলকির হাতে তুলে দেয়। ফুলকিকে তখন রিপোর্টগুলো নিতে দেখলে তখন লাবু বলতে থাকে যে কী ব্যাপার ফুলকি, এসব দিয়ে কী হবে টেস্টের রিপোর্ট দিয়ে? তখন বলে যে প্রমাণ হবে। আর তখনই দেখা যাবে সেগুলো নিয়ে বড় রানীমায়ের কাছে যায়। গিয়ে তখন বলতে থাকে আচ্ছা বড় রানীমা, তুমি তো বলেছিলে যে এটা নাকি বড় রাজাবাবু নই। আমি তোমাকে অনেকবার বলা সত্ত্বেও তুমি কিছুতেই বিশ্বাস করনি, আমার কথা তুমি কিছুতেই বিশ্বাস করনি। এখন দেখে নাও উনি হচ্ছে এই রাজমহলের স্টেজে বড় রাজাবাবু, বুঝতে পেরেছো? দেখো এর মধ্যে সবটা প্রমাণ আছে। ছোট রাজাবাবুর সাথে ডিএনএ টেস্টটা ম্যাচ করেছে। আর কোর্ট অর্ডারও দিয়েছে। কোর্ট এটাও বলেছে যে এটাই বড় রাজাবাবু না দিয়েছে। আরেকটা কী জিনিস জানো তো, আমার বাবাই হচ্ছে এই বড় রাজাবাবু, বুঝতে পেরেছো? আর এখানে সেই রিপোর্টটাও আছে। আর তখন দেখা যাবে ছোট রাজাবাবু এসে বড় রানীমার কাছ থেকে সেই রিপোর্টগুলো নিয়ে নেয়। আর বলতে থাকে যে বড় বৌদি মানে এখন না এই সমস্ত ছাড়ো, বুঝতে পেরেছো? দাও রিপোর্টগুলো পরে দেখে নিও, আমার কাছে দাও। এই বলে রিপোর্টগুলো নিয়ে নেয়। আর তখন বলতে থাকে যে এই হচ্ছে তোমার মেয়ে, হারিয়ে যাওয়া মেয়ে, বুঝতে পেরেছো? আর তখন ফুলকি একটু রেগে থাকে বড় রানীমার উপর আর অন্যদিকে তাকিয়ে থাকে। বড় রানীমা তখন বুঝতে পারে যে রেগে আছে। কি তখন বলতে থাকে যে ওনাকে আমি বারবার করে বলেছিলাম উনিই বড় রাজাবাবু, কিন্তু উনি কিছুতেই মানতে চাননি। আর উনি সেই জিনিসটা নিয়ে বসে আছেন যে ওনার তো চিহ্ন নেই, ওনার তো জন্মদাগ নেই। উনি কেন বুঝতে পারছেন না যে ওনার তো কিচ্ছু মনে নেই, উনি নানান জায়গায় ঘুরে বেরিয়েছে আর সেখান থেকে আগুন লেগে পড়েছে, তাহলে চিহ্নটা কি করে থাকবে? আর যে কিছু এই মুহূর্তে মনে নেই সেটাও বুঝতে পারছেন। অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছে। বলে ফুলকি তুই আমাকে ক্ষমা করে দে মা। আর তখন রানীমা বড় রাজাবাবুর কাছে যায়। গিয়ে তখন বলে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। তখন সে বলে না না, আমার তো পুরনো কোনো কথাই কিছু মনে নেই, তাই আমি দিয়ে আর কিছুই বলতে পারবো না। তো পরীক্ষা করি এখানে সবাই বলছে আমি নাকি এখানকার রাজাবাবু, আমি নাকি এই স্টেজের রাজা ছিলাম, ওই মেয়েটা নাকি আমার সন্তান, আমার কন্যা সন্তান। তখন বলে আমি সব কিছু মেনে নিয়েছি, কারোর প্রতি কোনো অবিচার আমার নেই। তো মৃত মানুষ কেউ ফিরে না, এখানে তো আর জানে না কেউ যে আমার মৃত্যুটাই হয়নি। ঈশ্বর আমাকে জীবনে গভীর অর্থ জানার পথে নিয়ে গিয়েছে। এখানে আমি নানান সাধনা করেছি স্মৃতি মনে করার, কিন্তু কিছুই মনে পড়েনি। কে ঈশ্বরই আমাকে এখানে এনে ফেলেছে, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। কে বলে এই মেয়ে, তুই তো এতক্ষণ নিজের মুখে বলছিলি যে আমি তোর বাবা আর ইনি তোর মা, মাকে এত কটু কথা কেন বলছিস বলতো, কেন কটু কথা বলছিস? আর তারপর দেখা যাবে বলতে থাকে ফুলকি কেন শুধু শুধু বড় মায়ের উপর রাগ করছো, তুমি তো জানো সবটা, বড় মাকে ভুল বোঝানো হয়েছিল। আর তখনও ফুলকি রাগ করে থাকে। তারপর দেখা যাবে বড় রানীমা ফুলকির কাছে যায়। তখন বলে বড় মা এসো এদিকে এসো, এই বলে ফুলকির কাছে নিয়ে যায়। আর তারপর বলতে থাকে একবার ফুলকিকে জড়িয়ে ধরো না বড় মা, দেখবে তোমার মেয়ে সব রাগ পড়ে যাবে। এখন ফুলকি রাগ করে বলে না না ধানু দিদি, কাউকে আমাকে জড়িয়ে ধরতে হবে তো ফুলকি দাস, অশোকনগরের তোলা একটা সাধারণ মেয়ে, এটাই আমার পরিচিত। তখন বলে মাকে ক্ষমা করে দে ফুলকি, আর অভিমান করে থাকিস না। সত্যি তো আমি বুঝেও বুঝিনি যে তুই আমার কতটা আপন। কি তোর বাবাকে আমি অস্বীকার করেছি, খটকা একটা ছিল মনে, ভাবতাম যে এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিন্তু তুই তো হাল ছাড়িসনি মা, তুই তো তোর বাবার অধিকারটা ফিরিয়ে দিয়েছিস। এবার নিজের মাকেও ক্ষমা করে দে ফুলকি, ক্ষমা করে দে বলে হাত জোর করতে থাকে। তখন ফুলকি আর থেমে থাকতে পারে না। ফুলকি তখন বলে কি করছো মা? আর তখন দেখা যাবে বড় রানীমা খুব খুশি হয়ে যায়, ফুলকিকে জড়িয়ে ধরে। ফুলকিও তখন মা বলে জড়িয়ে ধরে। বড় রানীমা বলতে থাকে আমি ওদেরকে বরণ করতে চাই। আর তখন দেখা যাবে বরণের ডালাটা নিয়ে বড় রাজাবাবুকে প্রথমত বরণ করে নেয়, আর তারপর ফুলকিকে বরণ করে নেয়। ছোট রাজাবাবুকে বলতে থাকে এক প্রকার তো বড় রাজাবাবুর নতুন জন্ম হলো তাই না, তাহলে মাল্য অধিকারের তো দরকার। কারণ ছোট রাজাবাবু বলে বৌদি শুধু মাল্য অভিষেক কেন, মানুষ যখন এত খুশি হয়েছে তাদের ভালোবাসাকে সম্মান জানাতে তার আবার অভিষেক হবে, তখন সবাই খুব খুশি হয়ে যায়। আর তখন বলতে থাকে আদি সব কিছুর আয়োজন করো। আর তখন এদিকে দেখা যাবে তমাল বলে একটা কথা বলবো, মানে এখনো এই রাজমহলে রাজা হিসেবে অভিষেক করা হয়? আর তখন বলে যে হ্যাঁ একটা অনুষ্ঠান বলতে পারো, রাজ্য তো আর নেই, রাজা থাকবার তো আছে, আমাদের পরিবারের নিয়ম আর কি। ফুলকি তখন বলে তাহলে এবার সবটা সামনে দেখব, আমি তো আগে কখনোই অভিষেক হতে দেখিনি, এবার দেখব প্রথমবার বলে
বলে সবাই খুশি হয়ে যায়। দেখা যাবে এদিকে পুজো হতে থাকে আর তখন দেখা যাবে সেখানে ঠাকুরমশাই চলে আসে। এরপর ঠাকুরমশাইয়ের কাছে এদিকে পুজো শেষ হলে বড় রানীমা পরিচয় দেয় যে এটা আমার মেয়ে ফিরে এসেছে। আমার মেয়েকে মৃত ঘোষণা করা হয়েছিল কিন্তু আমার মেয়ে বেঁচে আছে। তখন বলে তার মানে তো এই মহলের রাজকন্যা মানে উত্তর অধিকারী। আর তখন সেই লোকটাও প্রশংসা করতে থাকে। এরপর সবাই খুব খুশি হয়ে যায়। তখন বড় রানীমা বলতে থাকে এই চমৎকার পুজোর মধ্যেই হয়েছে জানেন তো, রাজমহলের মহাপুজো এবার আমরা খুব বড় করে করব। ফুলকি মনে মনে ভাবতে থাকে যে আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি, পালক মা বাবা সবাই তো আমার পাশে আছে, সবাইকে ফিরে পেয়েছি, এমনকি স্যারও আমার পাশে আছে। কিন্তু এত সুখ এই ফুলকি দাসের কপালে সইবে তো, আর কোনো বিপদ হবে না তো, এই সমস্ত চিন্তা ভাবনা করতে থাকে আর মন খারাপ করে। তার পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন যে মহাপুজোর সময় বাবুকে যখন তার স্বীকৃতি সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে একটা বেশভাবে এসে বলতে থাকে যে এই সমস্ত সুখ সইবেন, এমন কথা বলে সবাই তো কথাগুলো শুনে ভয় পেয়ে যায়। ফুলকিও